রনি ছিল এমন এক ছেলে যার কাছে বইয়ের পাতা মানেই ছিল ঘুমের ওষুধ, আর অঙ্ক মানে ছিল এক বিশাল আতঙ্ক। ক্লাসে সবসময় পেছনের বেঞ্চে বসে সে ভাবত কবে এই পড়াশোনার হাত থেকে মুক্তি মিলবে। কিন্তু এক মেঘলা রাতে তার জীবনের মোড় পুরোপুরি ঘুরে গেল। রনির জানলার কাঁচ ভেঙে তার ঘরে আছড়ে পড়ল ছোট্ট উজ্জ্বল নীল রঙের এক ভিন গ্রহের প্রাণী, যার নাম জিঙ্ক। জিঙ্কের মহাকাশযান নষ্ট হয়ে গেছে এবং সেটি ঠিক করতে পৃথিবীর কিছু গাণিতিক হিসাব মেলানো খুব জরুরি। রনি তো ভয়ে আর লজ্জায় জড়সড়। সে নিজেই অঙ্কে সবসময় ফেল করে, আর এখন এক এলিয়েনকে সাহায্য করবে কিভাবে? কিন্তু জিঙ্ক হাসল। সে তার ছোট্ট আঙুল দিয়ে বাতাসে ছুঁতেই রনির অঙ্ক বইয়ের কঠিন সংখ্যাগুলো জাদুর মতো শূন্যে ভাসতে শুরু করল। জিঙ্ক রনিকে বোঝালো, পড়াশোনা কোনো মুখস্থ করার জিনিস নয়, এটি আসলে মহাবিশ্বের সবচেয়ে মজার এক পাজল গেম। এলিয়েনের সেই জাদুকরী উপায়ে রনি যখন সংখ্যাগুলোকে মেলাতে শুরু করল, তখন তার মনে হলো অঙ্ক তো আসলে একটা মজার ম্যাজিক। সারা রাত ধরে দুজনে মিলে মহাকাশযানের সব হিসাব মিলিয়ে ফেলল। ভোরের আলো ফোটার আগেই জিঙ্ক তার যানে উড়ে গেল নিজের গ্রহে, আর রনির জন্য রেখে গেল শেখার এক নতুন আনন্দ। পরের দিন স্কুলে যখন অঙ্কের স্যার সবচেয়ে কঠিন প্রশ্নটা বোর্ডে লিখলেন, পুরো ক্লাস চুপ থাকলেও রনি হাসি মুখে দাঁড়িয়ে সঠিক উত্তরটা দিয়ে দিল। ক্লাসের সবচেয়ে বোকা ছেলেটা যে একদিন এলিয়েনের কাছে টিউশন পড়ে স্কুলের সেরা ছাত্র হয়ে উঠবে, সেটা কেউ ঘুণাক্ষরেও ভাবতে পারেনি।